আসসালামু আলাইকুম। হ্যালো পেটেক জনগণ, কেমন আছেন সবাই? লাউ মোটামুটি প্রায় সকল মানুষেরই একটা পছন্দের খাবার। আর একজন সাধারণ মানুষ হিসেবে আমারও লাউ একটি খুব পছন্দের খাবার। কিন্তু যারা যারা এখন পর্যন্ত লাউয়ের খোসা ভাজি খান নাই, তারা এখন পর্যন্ত লাউয়ের মনে হয় আসল স্বাদটা পাননি। আমার কাছে লাউ যতটা না মজাদার লাগে, এর থেকে বেশি মজাদার লাগে এই লাউয়ের খোসা ভাজি। মিষ্টি কুমড়ার ক্ষেত্রে ঝালের পরিমাণটা আমার একটু বেশিই লাগে। তাই আমি খেতে বসার আগে যদি জানতে পারি যে আজকে মিষ্টি কুমড়ার কোনো আইটেম আছে, সেক্ষেত্রেই আমি আগের থেকেই দু একটা শুকনো মরিচ ভেজে নিয়ে খেতে বসি, যেন পরে পস্তাইতে না হয়। কারণ বাসার প্রায় সবাই মিষ্টি কুমড়ার তরকারিতে আমার থেকে ঝালের পরিমাণটা একটু কমই খেয়ে থাকে। উত্তরবঙ্গের আলুঘাটি আমার অনেক পছন্দের খাবার হওয়ার কারণে এখন মোটামুটি আমাদের বাসায় এটা জাতীয় খাবারে পরিণত হয়ে গিয়েছে। প্রায় মাঝে মধ্যেই আম্মুকে এখন এই তরকারি রান্না করতে দেখা যায়। এই তরকারিটা আমি যতই খাই ততই ভালো লাগে, কারণ আমার শুকনা টাইপের তরকারির থেকে একটু ভিজা ভিজা টাইপের তরকারি বেশি পছন্দ। আলু ঘাটির মূল উপাদান আলু হইলেও এর আসল স্বাদটা কিন্তু যোগায় টমেটো। আপনারা যদি কখনো আলু ঘাটি রান্না করার ট্রাই করেন, টমেটো ইউজ করতে কিন্তু ভুলবেন না, সেটা কাঁচা হোক অথবা পাকা। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।